আজ দিনটা দেখো কিভাবে শুরু করলাম। সকাল সকাল আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো সকালে যেহেতু ছেলের মর্নিং স্কুল থাকে, হাজব্যান্ড একবারে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে সবজি নিয়ে চলে আসে। তো সবজি আজকে নিয়ে এসছে, দেখলাম বেশ তাজা তাজা। আমার আবার তো সবাই জানো মাছ মাংস বাদ দিয়ে সবজিটাই ভীষণ, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানবে আমার সবজিটাই ভীষণ প্রিয়। তো এই ভিডিওটা ছিল কিছুদিন আগেকার, এডিটিংয়ের অভাবে ছাড়া হয়নি। তো ছিল দেখো পটল এনেছিল, এদিকে লাউ, ঝিঙে, টমেটো, কুঁদরি, কাঁচা লঙ্কা আর মাছও এনেছিল, ইলিশ মাছ এনেছিল। তো আমি সব সবজিগুলো কী করছি, ঝুড়িতে বের করে নিচ্ছি, তারপরে সব ধুয়ে নেব, দিয়ে একবারে ফ্রিজে রেখে দেবো। একদিনে তো সব রান্না হয় না, ওই জন্য আমি কী করি, ফ্রিজে রেখে রেখে অল্প অল্প করে রান্না করি। একদিনে ধর এত সবজি খাওয়া সম্ভব নয়। আর কালকে রাত্রে ঠিকঠাক খাওয়া হয়নি, এই জন্য সকালে আজকে আমার ভীষণ খিদা পেয়ে গেছে। তো জলটাও খাওয়া হয়নি, কাজ করতে করতে গলাও শুকিয়ে গেছে, এই জন্য জল খেয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার প্রায় রোজকার খাবার। সকালে উঠে চট করে চা দিয়ে একটা রুটি খেয়ে নিই যখনই খিদে পাই। সকালে উঠে রাত্রে যদি ডিনারটা একটু তাড়াতাড়ি করে ফেলি বা খাওয়াটা ঠিকঠাক না হয়, সকালে উঠলেই খিদা পেয়ে যায়। তো আমি কী করি, এক কাপ চা দিয়ে একটা রুটি খেয়ে নিই, তারপরে কাজ শুরু করি। তো অ্যাজ ইউজুয়াল আজও তাই করলাম। এক গ্লাস আগে জল খেয়ে তারপরে একটা রুটি খেলাম চা দিয়ে। তারপর সবজিগুলো রেডি করে নিই, কারণ সবজিগুলো যদি ঝট করে রেডি হয়ে যায়, রান্নাটা কিন্তু কুইকলি হয়ে যায়। তো লাউটা আমি প্রথমে পরিষ্কার আগে ছুলে নিলাম, ছুলে নিয়ে জলে এইভাবে, আমার মা বলতেন যে লাউটা সবসময় ধুয়েই কাটতে হয়। তো ছোটোবেলায় মা এরকম করতো কি, লাউকে ধুয়ে আমাদের দিয়ে দিত আর বলতো যে লাউটাকে স্নান করিয়ে দে। তো মায়ের ওই কিছু কিছু কথা সত্যি, যখন রান্নাঘরে রান্না করি, সবজি টবজি রেডি করি, মায়ের কথাগুলো সত্যি খুব মনে পড়ে যায়। এদিকে বিছানার অবস্থা দেখো, বিছানা এখনও গোছানো হয়নি, বিছানাটাও গুছিয়ে নেব। আর সকালের নাস্তার জন্য দেখো আলুর বড়া করবো। এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আলুটাকে গ্রেট করে, পেঁয়াজ গ্রেট করে, এর মধ্যে একটু কালো জিরে আর তোমার বেসন দিয়ে ভালো করে মাখিয়ে ব্যাস বড়ার আকারে ভেজে নেব। এটা কিন্তু মুড়ি রুটি সবার সাথেই খুব ভালো লাগে, বিশেষ করে জল ডালা ভাতেও খুব ভালো লাগে। তো আমি এরকম বড়া ভেজে নিলাম। তারপরে এই তেলেই দেখো একবার আমি পোস্তটা বসিয়ে দেবো। লাউ পোস্তটা হতে আবার একটু টাইম লাগে, যেহেতু জলের ভাণ্ডার লাউ, জলটা টানতে সময় লাগে, এই জন্য কালো জিরে আর এখান থেকে পেঁয়াজ দিয়েছি। পোস্ততে নিরামিষ দিনে পোস্ত করা হয়, এছাড়াও পেঁয়াজ দিয়ে কিন্তু লাউ পোস্তটা করলে তার কিন্তু একটা আলাদা রকমের স্বাদ লাগে। তো আজকে আমি একটু পেঁয়াজ দিয়েই পোস্তটা করবো। যেন দেখো পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো লাউগুলো। এরপর লাউয়ের জলটা শুকনো হতে একটু সময় লাগে, তো এই জন্য লাউটা আস্তে আস্তে হবে, তারপরে আমি পোস্তটা বেটে নেব। আর লাউয়ের যে খোসাগুলো, ওগুলোও কিন্তু গোটা পোস্ত দিয়ে একটু ভাজা করলে, একটু লঙ্কা দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করলে কিন্তু ভালো লাগে। লাউয়ের কোনো কিছুই বাদ যায় না, সব কিছুই খেতে ভালো লাগে। লাউ ডাঁটা বলো, লাউ বলো, লাউয়ের খোসা বলো, কোনোটাই কিন্তু বাদ যায় না। আর প্রতিটা জিনিস খেতেও সত্যি ভালোই লাগে। তো চলো লাউটা আস্তে আস্তে হতে থাক। এদিকে আমার এই দেখো বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এদিকে পোস্তটা বাটবো, পোস্তটা আগে একটু ঘুরিয়ে নেব, তারপরে লঙ্কা দিয়ে আর একবার বাটবো। এদিকে ডালটাও করে নিয়েছি, মাঝখানে আর তোমাদের দেখানো হয়নি। ডালটা হয়ে গেছে, আর এদিকে বিছনা টিছনা গুছিয়ে ঘর ঠর মুছে নিয়েছি, সেগুলো আর ভিডিওর মাধ্যমে আনা হয়নি। এদিকে পোস্তটাও হয়ে গেছে। আর নামানোর আগে অবশ্যই একটু তেল, সর্ষের তেল ছড়িয়ে নামালে তার কিন্তু একটা আলাদা রকমের স্বাদ লাগে। তো তারপরে দেখো এই লাউ খোসাটা ভাজা বসিয়ে দিলাম। আর লাউটা খোসাটা ভাজা নামানোর আগে অবশ্যই 1 চামচ পোস্ত দিয়ে নামাবে, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি না খাও, এইভাবে একবার ভাজাটা একটু ট্রাই করে দেখবে। একটু ঝাল ঝাল করে করবে। আমার ছেলে খায় বলে আমি ঝালটা খুব একটা দিই না। পোস্ততেও সেম, সব কিছুতে আমি একটু লঙ্কা কমিয়ে দিই। আর এদিকে পোস্ত, সরষা সব কিছু বেটে আমি এদিকে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। এই ছিল আজকের আমার পুরো রান্না। তো তোমরা কে কী রান্না করেছো জানিও। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট রেখে যেও।